এই প্রবাসী ছেলেটির ভিডিওটি দেখুন। কেমন আছো তুমি? আরে রাহাত, তুই এত তাড়াতাড়ি চলে আসলি? দে ব্যাগটা আমার কাছে দে। কি নিয়ে আইছিস ব্যাগে? খুলি দেখি। আব্বা তুমি কি শুরু করলে? এত বছর পর বাড়ি আসলাম, ঘরে আগে উঠতে দাও, তারপর দেখি না সবকিছু। 16 বছর পর এইসব নিয়ে আইছিস? তুই তোর ছোট ভাইটার জন্যও কিছু নিয়ে আইছিস নে? আরে ভাই, তুই এত তাড়াতাড়ি চলে আইছিস? দেখি আমার জন্য কি নিয়ে আইছিস। আমি বলিলাম না তোমার বড় ছেলে আমাকে জন্য কিছু করেনি আর করবেও না। দেখিস আমার জন্য কিছু নিয়ে আসেনি। আমার জন্যও তো কিছু নিয়ে আসিনি। তুই আর 16 বছর ধরে বিদেশ করলি, কারোর জন্য কিছু আনলি নে। আমি কত আশা করি রয়েছি তুই গয়না কাটি আনবি। এই ইনতে 3 মাস আগে আমি তোর বোনের বিয়ে দিলাম। তার শ্বশুর বাড়িতে তখন শুনবে বড় ভাই বিদেশটা বাড়ি আইছে। ও শ্বশুর বাড়িতে তখন দেখতে যাবে বোনের জন্য কি নিয়ে আইছে। যখন শুনবে ওর বোনের জন্য কিছু নিয়ে আসেনি, তখন আমার মান সম্মানটা কম যাবে। তোর লজ্জা করলো না খালি হাতে বাড়ি আসতি? আব্বা তুমি কার কি করছো? ওর কি কোনো লজ্জা সরম আছে? ও তো স্বার্থপর, শুধু শুধু 5 লাখ টাকা খরচ করে বিদেশ পাঠাইছাও, এখনো ধরা খেয়ে বাড়ি এসে কাইনতিস। মানুষ তো বাড়ি আসবে বলে আগেতে ভাই বোনের জন্য কত কিছু কিনি থই, ও তো আমাকে জন্য কিছু কিনিনি। আমাকে জন্য কেনবে কেন? ও আমাকে কত তো মনেই করে না। 5 লাখ টাকা খরচ করি ওদের বিদেশ না পাঠাইয়ে আমি গরু কিনে তুতাম, তাতে আমার অনেকটা লাভ হইতো। তুই কনে উঠিস রে? সুহাগ, তুই এমন করতেছিস কেন আমার সাথে? কেমন করবো তোর সাথে? আমার এ ঘরে তোর কোনো জায়গা হবে না। আমার শালা আইছে, ওই 1 মাস থাকবে। তুই যে রান্না করে থাকি। ভাই, আমার থেকে তো শালা আপন হয়ে গেল। তোরে আমি সেই ছোটবেলা থেকে এত বড় বানাইছি, আর তুই কিনা আমার ঘরে উঠতে দিচ্ছিস নে। আজ 16 বছর যে বিদেশ খাটলাম, সব তো তুগির পিছনে খরচ করেছি, নিজের জন্য কিচ্ছু করিনি। আর আজকে কিছু আনতে পারিনি বলে আমি স্বার্থপর হয়ে গেলাম। আমি তো তোদের চাহিদা পূরণ করার জন্য 16 বছর থেকেও কাগজপাতি করতে পারিনি। এখন তুই কিনা আমারে বলতেছিস তোদের জন্য কিচ্ছু করিনি। তোরা তো আবেগী কথা শোনার সময় আমার নেই। এ ঘরে তোর কোনো জায়গা হবে না, তুই যে রান্না করে থাকি। আব্বা, আমি তোমাদের জন্য 16 বছর ওই দূর প্রবাসে কাটালাম। প্রতি মাসে খেয়ে না খেয়ে টাকা পাঠালাম, সেই টাকায় ছোট ভাইয়ের ঘর হলো, বোনের বিয়ে হলো, কিন্তু আমার থাকার জায়গা হলো না। ভালো থেকো তোমরা, আমি চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না। দেখি তো এটা কিসের কাগজ? রাহানকে তাহলে সত্যি সত্যি বাড়ি ছাড়ি চড়িয়ে গেল। ও মনে হয় বেশি তো যেতে পারেনি। যাই তাড়াতাড়ি ফিরে নিয়ে আসি। ওর সাথে খারাপ ব্যবহারটা করা আমাকে ঠিক হয়নি। রাগ করি দে কনে চলে গেছে, এখন কনে খুঁজবো আমি?